হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ক্লাসে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তোমাদের যাদের এইসি পেপারটি রয়েছে সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো তাহলে এখান থেকে পরীক্ষায় অনায়াসে কিছু কমন পেয়ে যেতে পারো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর শুরুতেই বলি, যদি চ্যানেলে নতুন যুক্ত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। ধরো, বঙ্গভূমির প্রতি অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের রচিত কবিতা থেকে কিছু প্রশ্ন। তো এখানে বনভূমি বলা হয়েছে, কিন্তু এটা এখানে ভুল রয়েছে, এটাকে তোমরা সবাই বঙ্গভূমি ধরে নেবে। বলেছে বঙ্গভূমি কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ব্রজাঙ্গনা কাব্য। বঙ্গভূমি কবিতায় প্রকৃতির কোন দিকটি প্রধানভাবে ফুটে উঠেছে? সঠিক উত্তর প্রকৃতির সৌন্দর্য। বঙ্গভূমি কবিতায় কবি কোন ঋতুকে বর্ণনা করেছেন? বসন্তের ঋতুকে তিনি বর্ণনা করেছেন। বঙ্গভূমি কবিতায় কবির কাব্যিক ভাষার প্রধান বৈশিষ্ট্যটা কি? তো এখানে উত্তরটি হয়ে যাবে অলঙ্কার প্রিয়তা। বঙ্গভূমি কবিতায় কোন ফুলের উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তর পলাশ ফুলের উল্লেখ পাওয়া যায়। বঙ্গভূমি কবিতায় কোন প্রাণীর কলকাকলি বর্ণিত হয়েছে? উত্তরটি এখানে হয়ে যাবে কোকিল। কবি মধুসূদন দত্তের বঙ্গভূমি কবিতায় কোন দেবতার উল্লেখ আছে বলে জানানো হয়েছে? কামদেব দেবতার এখানে উল্লেখ রয়েছে। বঙ্গভূমি কবিতায় কোন নদীর উল্লেখ পাওয়া যায় না? সেটি এখানে উত্তরে যাবে নর্মদা নদীর উল্লেখ পাওয়া যায় না। বঙ্গভূমি কবিতায় কবি প্রকৃতিকে কী হিসেবে কল্পনা করেছেন? সঠিক উত্তরটি এখানে দেখানো প্রেমিকা হিসেবে কল্পনা করেছেন। বঙ্গভূমি কবিতায় কোন রাগিণীর উল্লেখ আছে? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে বসন্ত রাগিণীর। বঙ্গভূমি কবিতার কাব্যিক ধরনটা কি? বঙ্গভূমি কবিতার কাব্যিক ধরন হলো প্রকৃতি কাব্য। বঙ্গভূমি কবিতায় কবির মানসিক অবস্থায় কি প্রকাশ পায়? উল্লাস প্রকাশ পায়। অভিসার কবিতা থেকে কিছু প্রশ্ন দেখানো রবীন্দ্রনাথ ঠাকুরের। অভিসার কবিতাটি কোন কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত ছিল? বলছে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে কড়ি ও কমল এই কাব্যে অন্তর্ভুক্ত ছিল। অভিসার কবিতায় কোন নারী চরিত্রের অভিসারে যাওয়ার কথা এখানে উল্লেখ রয়েছে? রাধা। অভিসার কবিতায় কোন ঋতুর পটভূমি বর্ণিত রয়েছে? এখানে ঋতুটা হবে বর্ষা ঋতুর কথা। অভিসার কবিতায় কোন নদীর তীরে অভিসারের দৃশ্য ফুটে উঠেছে? তো সঠিক উত্তর এখানে দেখানো যমুনা। অভিসার কবিতায় রাধার মানসিক অবস্থা কী ছিল? ভয় ও উৎকণ্ঠা। অভিসার কবিতায় কোন প্রাকৃতিক উপাদানের উপস্থিতি বারবার উল্লেখিত? সঠিক উত্তর বৃষ্টি। অভিসার কবিতায় রাধা কার সঙ্গে অভিসারে যাচ্ছেন? সঠিক উত্তর অপশন খ অর্থাৎ কৃষ্ণর সঙ্গে। নেক্সট, অভিসার কবিতায় কোন প্রতীকটি রাধার প্রেমের তীব্রতা প্রকাশ করে? সঠিক উত্তর এখানে দেখানো বজ্র। অভিসার কবিতায় কোন পাখির কথা এখানে উল্লেখ রয়েছে? ময়ূর এর উল্লেখ রয়েছে। অভিসার কবিতার কাব্যিক ধরনটা কী ছিল? প্রণয় কাব্য। অভিসার কবিতায় কবি কোন ভাবের ওপর জোর দিয়েছেন বেশি? মানে উত্তরটি হয়ে যাবে প্রেমের উৎকণ্ঠা। অভিসার কবিতায় রাধার পথ চলার সময় কোন সময় বর্ণিত রয়েছে? মধ্যরাত্রি। কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি দেখে নাও কাজী নজরুল ইসলামের। কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? অগ্নিবীণা কাব্যে স্থান পেয়েছে। প্রশ্নটা ভালো করে বুঝবে কিন্তু। অগ্নিবীণা কাণ্ডে স্থান পেয়েছে, আর এই গ্রন্থটা নেওয়া হয়েছে কিন্তু সর্বহারা কাব্যগ্রন্থ থেকে। স্থান পেয়েছে আর নেওয়া হয়েছে বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা। কান্ডারি হুঁশিয়ারি কবিতায় কবি কোন বিষয়ের প্রতি জনগণকে সচেতন করতে চেয়েছেন? তোটি হয়ে যাবে এখানে মুক্তির সংগ্রাম। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কান্ডারি এখানে কে? জনগণের নেতা। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন প্রাকৃতিক উপাদানের প্রতীকী ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়? সমুদ্র। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন ঐতিহাসিক ঘটনার প্রভাব লক্ষ্য করা যায়? অসহযোগ আন্দোলন। কান্ডারি হুঁশিয়ারি কবির মূল সুর কী ছিল? বিদ্রোহ। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন জাহাজের কথা এখানে উল্লেখ রয়েছে? মুক্তির নৌকা। কান্ডারি হুঁশিয়ারি কবিতায় কোন শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে? হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবি কোন শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বলে জানানো হয়? সকল শ্রেণীর মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। কান্ডারি হুঁশিয়ার কবিতার কাব্যিক ধরন কী ছিল? দেশাত্মবোধক কাব্য। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কোন প্রতীকটি সংগ্রামের প্রতিনিধিত্ব করে? এই উত্তর দেখানো নৌকা। কান্ডারি হুঁশিয়ারি কবিতায় কবির মানসিক অবস্থা কী ছিল? উৎসাহ ও প্রেরণা। বাংলার মুখ আমি দেখিয়েছি
জীবনানন্দ দাশের কিছু প্রশ্নপত্র। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অংশ? এটি হয়ে যাবে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি বাংলার কোন দিকটিতে প্রতি মুগ্ধ হয়েছিলেন? প্রাকৃতিক সৌন্দর্য। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন নদীর উল্লেখ আছে? সঠিক উত্তর ধরেশ্বরী। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন প্রাণীর উল্লেখ পাওয়া যায় বলে জানানো হয়েছে? এখানে হরিণের উল্লেখ পাওয়া যায়। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবি বাংলাকে কী হিসেবে কল্পনা করেছেন? প্রেমিকা হিসেবে কল্পনা করেছেন। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন ঋতুর প্রভাব লক্ষ্য করা যায়? সঠিক উত্তর দেখানো হেমন্ত ঋতুর। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন ফসলের উল্লেখ আছে? সঠিক উত্তর এখানে ধান ফসলের উল্লেখ আছে। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবির ভাষার প্রধান বৈশিষ্ট্যটা কী ছিল? এখানে ভাষার কী ছিল? চিত্ররূপময়তা। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন গাছের উল্লেখ পাওয়া যায়? বট গাছের উল্লেখ পাওয়া যায়। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতার মূল সুরটা কী ছিল? প্রকৃতির প্রতি ভালোবাসা। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কোন সময়ের আলো বর্ণিত রয়েছে বলে জানানো হয়? সন্ধ্যা। বাংলার মুখ আমি দেখিয়েছি কবিতায় কবির মানসিক অবস্থা কী ছিল? মুগ্ধতা। এবার রাধাচূড়া কবিতা থেকে কিছু প্রশ্নপত্র দেখে নাও। রাধাচূড়া কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছে? গান্ধী মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। 50,000 প্রশ্ন। রাধাচূড়া কবিতায় রাধাচূড়া গাছ কিসের প্রতীক? বিপ্লবের এক ধরনের প্রতীক। রাধাচূড়া কবিতায় কবি কোন সমাজের প্রতি ইঙ্গিত করেছেন? শোষিত সমাজ। রাধাচূড়া কবিতায় কোন রঙের প্রাধান্য লক্ষ্য করা যায়? লাল রঙের প্রাধান্য লক্ষ্য করা যায়। রাধাচূড়া কবিতায় কবি কোন ধরনের ভাব প্রকাশ করেছেন বলে জানানো হয়? সামাজিক বিদ্রোহ। রাধাচূড়া কবিতায় কোন প্রাকৃতিক উপাদানের উল্লেখ পাওয়া যায় বলে জানানো হয়েছে? উত্তরটি হয়ে যাবে গাছের। রাধাচূড়া কবিতায় কবি কোন শ্রেণীর মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন? এটার উত্তর শ্রমিক। রাধাচূড়া কবিতায় কবির ভাষা প্রধান বৈশিষ্ট্য কী ছিল? প্রতীকধর্মিতা। রাধাচূড়া কবিতায় কোন ফুলের উল্লেখ পাওয়া যায়? রাধাচূড়া ফুলের উল্লেখ পাওয়া যায়। রাধাচূড়া কবিতায় কবি কোন সময়ের কথা উল্লেখ করেছেন? সন্ধ্যার সময়ের কথা বলেছেন। রাধাচূড়া কবিতার কাব্যিক ধরনটা কি? সামাজিক কাব্য। রাধাচূড়া কবিতার কবি মানসিক অবস্থা কী ছিল? বিদ্রোহ। তো এইগুলো তোমাদের কবিতার পাঠের অংশ থেকে। এবার গদ্য সাহিত্য থেকে কিছু কিছু দেখে নিই। তোমাদের প্রবন্ধ রয়েছে দুইটা, একটা হচ্ছে বই পড়া প্রমোদ চৌধুরী, আর রয়েছে উত্তর 30। এই দুইটা প্রবন্ধের মধ্যে কিছু কিছু প্রশ্ন উত্তর দেখানো। বই পড়া প্রবন্ধটি লিখেছিলেন প্রমোদ চৌধুরী। লেখক বই পড়ার আনন্দকে কিসের সঙ্গে তুলনা করেছেন? ভজনের সঙ্গে তুলনা করেছেন। লেখক কোন ধরনের বই পড়ার বিরুদ্ধে বলেছেন? নিজের রুচিতে না পড়া বই। নেক্সট, বই পড়ার প্রকৃত আনন্দ আসে কোথায়? রুচি অনুযায়ী বই পড়লে। প্রবন্ধে লেখকের দৃষ্টিভঙ্গি কী ধরনের? রম্য দৃষ্টিভঙ্গি। লেখকের মতে বই পড়া হচ্ছে রুচির সাধনা হিসেবে। লেখক কোন বিষয়টিকে তুচ্ছ করেছেন? পাঠ্য বই মুখস্থ করাকেই তুচ্ছ বলে মনে করেছেন। নেক্সট, লেখকের মধ্যে ভালো পাঠক কেমন? গভীরভাবে পড়ে, ওটাই বলা হয়েছে। বই পড়া প্রবন্ধে কোন সাহিত্যিক ভঙ্গি লক্ষ্য করা যায়? কৌতুকপ্রিয়। লেখক কেন বলেন যে সব বই পড়া উচিত নয়? রুচির বিকাশে বাধা আসে। বই পড়া প্রবন্ধ প্রথম প্রকাশিত হয় প্রবাসীতে। লেখকের মতে পাঠ্য বই পড়া কেমন? বাধ্যতামূলক। লেখক কিসের পক্ষে কথা বলেন? রুচি নির্ভর পাঠে কথা বলেন। বই পড়াকে লেখক কোন জীবনের অংশ বলেন? সৃজনশীলতা। লেখকের মতে ভালো বই পড়লে কী হয়? রুচির পরিসর বাড়ে বলে জানানো হয়। উত্তর 30 প্রবন্ধ থেকে দেখে নাও। উত্তর 30 প্রবন্ধের লেখক হচ্ছেন কে? বুদ্ধদেব বসু। উত্তর 30 নামটি কেন? 30 বছর বয়স অতিক্রমের ভাবনা থেকেই তার উত্তর 30। প্রবন্ধটি কী ধরনের রচনা? আত্মজৈবনিক রচনা একটা। লেখক 30 বয়সকে কীভাবে দেখেন? উপলব্ধির সময় দেখেন। 20 দাগের প্রশ্ন। উত্তর 30 প্রথম প্রকাশিত হয় পরিচয় পত্রিকায়। প্রবন্ধে লেখক কী কী নিয়ে আত্মবিশ্লেষণ করেছেন? সাহিত্য জীবন নিয়ে। লেখক কোন সাহিত্য ধারার সঙ্গে যুক্ত ছিলেন? প্রতীকবাদের সঙ্গে যুক্ত ছিলেন। লেখকের জন্মস্থান কোথায় ছিল? ঢাকাতে। লেখক কিসের উপর আস্থা রাখেন? শিল্প সাহিত্যের প্রতি আস্থা রাখেন। লেখকের মতে ত্রিশর্ত জীবনে মানুষ কি? জীবনের গভীরতা বোঝে। লেখকের রচনায় কোন বিদেশি সাহিত্যিকের প্রভাব পড়ে? এলিয়ট। লেখক কী নিয়ে কী রয়েছে? আত্মসন্তুষ্ট নন নিজের অতীত ও রচনা নিয়ে। প্রবন্ধে লেখক কিসের তীব্র সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থা। উত্তর 30 লেখকের কোন মানসিক অবস্থার প্রতিফলন? আত্মদর্শন। লেখকের মতে সাহিত্য চর্চায় হচ্ছে কি? নিজেকে গঠনের জন্য। বই পড়া প্রমোদ চৌধুরী থেকে সংক্ষিপ্ত কিছু কিছু প্রশ্ন উত্তর দেখে নাও। বই পড়া প্রমোদ চৌধুরী থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে, প্রমোদ চৌধুরী প্রবন্ধে বই পড়াকে কোন কিছুর সঙ্গে তুলনা করেছেন? লেখক বই পড়াকে খাওয়ার সঙ্গে তুলনা করেছেন, যেখানে রুচি ও পছন্দ অনুসারে বই পড়াকে তিনি ভোজনের আনন্দ দিয়েছেন। লেখকের মতে বই পড়ার উদ্দেশ্যটা কী হওয়া উচিত? বই পড়ার উদ্দেশ্যটা নিজের রুচি ও আনন্দের জন্য, কেবল পরীক্ষার জন্য নয়। তো
তো তোমরা এই প্রশ্নপত্রগুলো নিজেরাই স্ক্রিনশট করে নিও আর দেখে নিও প্রশ্নপত্রগুলো। প্রশ্নপত্রগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এখান থেকেও তোমাদের আসার চান্স রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। তো চলো এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের কুষ্ঠরোগের বউ গল্পটা একটু দেখে নিই। কুষ্ঠরোগের বউ গল্পটির লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। কুষ্ঠরোগের বউ গল্পটি কোন ধরনের সামাজিক সমস্যার উপর আলোকপাত করে? রোগ ও সামাজিক বৈষম্য। গল্পটি কুষ্ঠরোগের কারণে সমাজে অবহেলিত একজন নারীর জীবন ও তার সংগ্রামের কথা তুলে ধরে। সরমা। সরমা গল্পের কেন্দ্রীয় চরিত্র, যিনি তার স্বামীর রোগের কারণে সামাজিক অবহেলার শিকার হন, তিনি ছিলেন বিষ্ণু। বিষ্ণু হলেন সরমার স্বামী, যিনি কুষ্ঠরোগে আক্রান্ত। বাস্তববাদ ও মানবতাবাদ থেকে নেওয়া। তো প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নিও এখান থেকেই। এই প্রশ্নপত্রগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, একটু ভালোভাবে লক্ষ্য করবে। প্রশ্নপত্রগুলো যদি ভালোভাবে রেডি করতে পারো তো পরীক্ষায় তোমরা অনায়াসে এখান থেকে কমন পেয়ে যেতে পারো। প্রশ্নগুলো ভালোভাবে লাইনগুলো বুঝে বুঝে পড়বে। ভিডিও স্কিপ করলে কোথাও তেমন ভালো বোঝা যাবে না। তো এটা আমার তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার। তো নারী ও নাগিনী এখান থেকে দেখে নিও প্রশ্নপত্র। নারী ও নাগিনী গল্পটির লেখক ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এখান থেকে প্রশ্নগুলো ভালো করে দেখে নিও যে কিভাবে গল্পটা কি করলো। একটু ভালোভাবে লাইনগুলো বুঝে বুঝে প্রশ্নপত্রগুলো রেডি করবে, তাহলেই অনায়াসে এখান থেকে কমন পেয়ে যেতে পারো। তো ভালোভাবে দেখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই নারী ও নাগিনী প্রবন্ধটি, গল্পটি। চলে এবার ছিন্নমস্তা গল্পটি। এই গল্পটি মোটামুটি এখান থেকে দেখে শেষ করতে হবে। ছিন্নমস্তার গল্পটি যিনি লেখক ছিলেন আশাপূর্ণা দেবী। এই আশাপূর্ণা দেবীর খুবই গুরুত্বপূর্ণ গল্প একটা ছিন্নমস্তা। এখান থেকেও প্রশ্নপত্র আসার খুবই চান্স। এখান থেকে প্রশ্নপত্রগুলো খুব ভালোভাবে রেডি করো। আমি চাই তোমরা সবাই 25-এর মধ্যে 20, 21 এইভাবে পাও। তাই বলছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে, কোথাও স্কিপ না করে লাইন বাই লাইন ভিডিওগুলো দেখবে, তাহলেই অনায়াসে ভালো একটা নাম্বার পেতে পারো তোমরা। ভালোভাবে দেখে নেবে প্রশ্নপত্রগুলো। লাস্ট কুষ্ঠরোগের বউ মানিক বন্দ্যোপাধ্যায়, নারী ও নাগিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছিন্নমস্তা। এখান থেকে সব কিছু মিলিয়ে একটু কিছু মতন প্রশ্নপত্র এখানে রেডি করা হয়েছে, একটু দেখে নাও। এখানে একটু ভাষার পরিবর্তন রয়েছে, তো ভাষাগুলো তোমরা একটু নিজের মতো করে দেখে নিও। তো শুরুতেই বলি প্রশ্নগুলো কিন্তু মনোযোগ সহকারে দেখবে। তো এই ছিল আজকে তোমাদের এইসি বাংলার সমস্ত কবিতা, গল্প, প্রবন্ধ থেকে এমসিকিউ আকারে প্রশ্নপত্র। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা তোমাদের এই বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নেক্সট কোনো এক নতুন ভিডিওতে।